হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি রুই মাছের মাথা দিয়ে বাড়িতে যেসব সমস্ত সবজি পড়ে থাকে সেই সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে মাছের মাথাটা দেখছো এটা কিন্তু আমি রুই মাছের মাথা দিয়েছি। আর বাড়িতে যে সমস্ত সবজি ছিল আলু, বটবটি, তারপরে দেখো পটল, কুমড়ো, বেগুন ও ঝিঙে আর সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ঝাল অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন বাটা আর আদা বাটা। তারপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। হাফ চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, সমস্ত কিছু এটাকে ড্রাই রোস্ট করে নেব। তবে কিন্তু এই মশলাটা দিলে চচ্চড়ির স্বাদটা অনেকটাই বদলে যায়। তেল গরম হয়ে আসলে মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব। আর তোমরা যদি সবজির পরিমাণটা বেশি দাও তাহলে কিন্তু মাছের মাথাটাকে গোটা দেবে। আর আমার কাছে সবজিটা কম ছিল বলে আমি হাফ মাথা দিয়েছি। আর এখানে দেখো যে বেগুনটা ভাজছি, তোমরা মনে করলে বেগুনটা না ভেজে কিন্তু শেষে সবজি কষানো হয়ে যাওয়ার পর কাঁচা অবস্থাও দিতে পারো, কিন্তু তরকারির সবজিতে একটু ভেজে দিলে তরকারির স্বাদটা খেতে বেশি ভালো লাগে। তারপর বেগুন ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ 5 ফোড়ন, লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, পটল, বটবটি, কুমড়ো, সমস্ত কিছু সবজি কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখবে। ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। দেখো তরকারি কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আর এই সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ও টমেটো কুচি। পেঁয়াজ টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ভেজে নেব। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 10 মতন। আর তোমরা যদি মনে করো যে পেঁয়াজ দেবে না তাহলে কিন্তু তরকারিতে রসুনও দেবে না। আর আমি পেঁয়াজ দিয়েছি বলে এখানে রসুনটাও ব্যবহার করব। আর তারপরে দেখো কেটে রাখা ঝিঙেটাও অ্যাড করে দিলাম। ঝিঙে কিন্তু প্রথমে দিলে চচ্চড়ি থেকে একটা জল ছেড়ে আসবে। ঝিঙেটা সবসময় চেষ্টা করবে শেষের দিকে দেওয়ার। তারপরে এখানে দেখো তেলটা যেহেতু বেশি আছে তাই তরকারিগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা রেখে ওখানে আদা বাটা ও রসুন বাটাটা অ্যাড করে দিয়ে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবে। তারপর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো রং হওয়ার জন্য, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর তলাটা যখন হালকা হালকা লেগে আসবে সেই সময় কিন্তু জল অ্যাড করে দিলাম। আর সব সময় মনে রাখবে তরকারিতে কিন্তু ঈষৎ উষ্ণ জল দেওয়ার, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো লাগে। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। আর দেখো অনেকটাই কিন্তু তরকারির জলটা কমে এসছে আর সবজিগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর একটু বেশিক্ষণ রাখলে কিন্তু তরকারিটার তলায় লেগে যেত। আর সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে শেষে ভেজে রাখা বেগুন ও মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। চচ্চড়িটা যখন বেশ ভালোভাবে সমস্ত কিছু হয়ে আসবে আমি যে ড্রাই রোস্ট করেছিলাম যে সমস্ত মশলা সেই মশলাটাকে 2 চামচ মতন এখানে অ্যাড করব। তাহলে কিন্তু চচ্চড়ি একেবারেই রেডি। বাড়িতে যদি তোমরা এরকমভাবে সবজি করে খাও আর সাথে যদি একটু মুসুরির ডাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না। একবার আমার কথা বিশ্বাস করে এরকম করে খেয়ে দেখো, আমি বলছি তোমাদের কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আবার দেখা হবে, টাটা।